আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম হয়েছে সোনিয়া। সোনিয়া। হুম। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। হুম। নবাবগঞ্জের বিখ্যাত কি? আম। আম। হুম। কি আম? ফজলি আম। ফজলি আম। আচ্ছা, অনেক ফজলি আম পাওয়া যায় আপনাদের দেশে, হুম। তাই না? ন্যাংরা আম, হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে নবাবগঞ্জের মানুষ ঢাকা শহরের কারণ কি? পেটের দুঃখে আইছি, ঢাকা শহরে কাজ করি। আপনাদের এলাকায় নাকি মেয়েরা অনেক ভালো কাজ করে। মেয়েরা আমাদের এলাকায় তো কোনো কাজ নাই। আমের সিজনে নিয়ে কাম টুকানো, তাছাড়া আর কি কাজ আছে? আমাকে তো কোনো আবাদ নাই, আমাকে দেশে ধান চাইলের তো আবাদ নাই। ধান চালের আবাদ না, নাই। না, ওই দেশে আমের সিজনে আম কাঁঠাল লেচু এইটাই। আম, কাঁঠাল, লিচু। হুম। আচ্ছা, তো আসলে ঢাকা শহরে কত বছর ধরে থাকছে? ঢাকা শহরে আইছে আজকে 1 মাস। 1 মাস। হুম। ছেলে মেয়ে স্বামী কি করে? একটা ছেলে আছে, স্বামী নাই, স্বামী তালাক দিয়ে দিয়েছে আজকে 7 বছর। 7 বছর স্বামী ছাড়া থাকতে কেমন লাগে সেই কথাটা বলে। অনেকই কষ্ট হয়, কি করবে এখন? কষ্ট হইলেও তো থাকা লাগবে। আচ্ছা, এই যে স্বামী ছাড়া একটা নারীর, আমরা যতটুকু জানি একটা নারীর মাথার ছাতায় হলেও স্বামী। হুম। তো স্বামী না থাকলে আসলে তো একটা মেয়ে মানুষের কি কি প্রবলেম হতে পারে? স্বামী না থাকলে অনেকই প্রবলেম, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, একখানে যাইতে গেলে বাধা দেওয়ার মানুষ নাই। আর স্বামী থাকলে তার সব কাজেই ভালো, খাওয়ার কষ্ট হয় না, মানুষের বাড়ি কাজে যাইতে হয় না। আচ্ছা, তো আপনার স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছেন না আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে? আমার স্বামী আমারে ডিভোর্স দিছে। কি কারণে সেই কথাটা সে শুনতে পারি? অন্য মেয়ের সাথে ভালোবাসা করতো। আপনি তো দেখতে অনেক সুন্দর, আমি তাহলে অনেক উনি। সুন্দর হইলে কি হইলে? আমি হয়েছি গরিবের মেয়ে, আমার বাবা নাই, ছোটকালে বাবা মারা গেছে, যৌতুকের টাকা দিতে পাই নাই বলে তালাক দিছে। হ্যাঁ। আচ্ছা, মানে আপনি গরিব দেখে আপনাকে রাখেনি। না, তো সেই বউ কি আপনার সুন্দর? সেই বউ সুন্দর না কালা ভাই আমি তো বলতে পারবো না, আমি কখনো চোখে দেখি নাই, মানুষের মুখে শুনছি বলে বিয়া করছে। আচ্ছা, শোনা কথা কি বিশ্বাস করতে হয়? এমনও সময় আছে শোনা কথা বিশ্বাস করতে হয়, আবার চোখেও তো দেখা যায়। আচ্ছা, তো এখন মূলত ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি? ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? আমি ভালো মনের মতন একটা মানুষ চাই, যেই মানুষ পাশে থাকতে পারবে, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, পর্দা ভাবে রাখতে পারবে, ওই রকম মনের একটা মানুষ চাই। আচ্ছা, তো আসলে এই যে আপনি ভালো মনের মতো কত বছর সংসার করেছেন আগের স্বামী থাকতে? আগে স্বামীর সাথে সংসার করি নাই, 1 বছর। 1 বছর। এই যে 7 বছর ধরে একা আছেন, এখন ভালো মনের বলতে কিরকম ভালো মনের সেটা বলেন। এখন ভালো মনের বলতে যে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, যে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবে, এইরকম মনের একটা মানুষ চাই। বয়স কেমন হতে হবে? বয়স 50 হইলেও কোনো অসুবিধা নাই। আপনার বয়স কত? আমার বয়স 25। 25। হুম। আচ্ছা, তো এই যে 25 বছরের একজন আহ, মানুষ আপনি, আপনার 50 বছরের দ্বারা যাবেন কেন? যাই মনে অনেক কষ্ট তার জন্য, 50 টাকা পয়সার বছরের লোভে নাকি? মানুষের কাছে সে বউর দুঃখ জ্বালা কষ্ট বুঝে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে কিনা? আছে যোগাযোগের ব্যবস্থায়, কি যে নাম্বার ব্যবস্থা? নেন। ফোন নাম্বার? আচ্ছা, হ্যাঁ। আপনি বলেন। আমি জানি না, অশিক্ষিত মুরুক্ষ। বলতে পারেন না? না, ছোটকালে বাবা মারা গেছে, লেখাপড়া শিখাই নাই। আচ্ছা, দর্শক, আমরা এই বোনটির ফোন নাম্বার বলছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। যে যেখানে আছেন অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং কেউ প্রতারিত হবেন না। আপনারা তাদের সাথেও প্রতারণা করবেন না।